ধর্মেন্দ্র প্রধান, ব্রাত্য বসু, সুকান্ত মজুমদার সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল জ্বালানো হয়েছে। বাংলা থেকে প্রথম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের শপথ গ্রহণের পর হঠাৎ করে নেট, ইউজিসি এবং নিট পরীক্ষায় দুর্নীতি। কি বলছে, কেন হঠাৎ করে তার সিংহাসনে বসার পর, তার শপথ গ্রহণের পরই এই দুর্নীতি? তাহলে কি এই দুর্নীতির পেছনে তারও হাত আছে? কি বলছে এসএফআই এর ছাত্র সংগঠনরা? আজ শ্যামবাজার থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত তাদের মিছিল, তাদের একটাই দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এবং তার সঙ্গে কিন্তু এই শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিটের রাজপথে হাঁটতে হাঁটতে তাদের একটাই দাবি, তারা গলা ফাটিয়ে চিৎকার করে বলছে সুকান্ত মজুমদারেরও পদত্যাগ চাই। কি বলছে তারা, শুনে নেব তাদের মুখ থেকেই। আপনাদের দাবি সুকান্ত মজুমদার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই। হঠাৎ তার শপথ গ্রহণের পর এই যে নিট এবং নেট দুর্নীতি, পুরোটাই কি পরিকল্পিত? এটা পুরোটাই পরিকল্পিত, কারণ আগে থেকে পরিকল্পনা অনুযায়ী যদি এটা না হতো তাহলে এত বড় দুর্নীতি শিক্ষা ব্যবস্থার উপরে কোনোদিন নেমে আসতো। এই যে নিট এবং নেটের যে দুর্নীতি, তাতে বিহারের একাধিক এতটাইরা ধরা পড়ছে। কেন্দ্রের গাফিলতির জন্য কি বাংলার ছেলেমেয়েরা এই যে তাদের যে মানসিক অবসাদ বলুন বা যাই হোক, বাংলার ছেলেমেয়েরা কি সাফার করছে? বাংলার ছেলেমেয়ে, শুধু বাংলার ছেলেমেয়েরা যে সাফার না, গোটা ভারতবর্ষের ছাত্রছাত্রীরা আজকে সাফার করছে। এই দুর্নীতির দায়ে গোটা ভারতবর্ষের ছাত্র সমাজ আজকে একটা অন্ধকার দিকে চলেছে, আগিয়ে চলেছে। ধর্মেন্দ্র প্রধান এবং সুকান্ত মজুমদারের পদত্যাগে কি একমাত্র এই দুর্নীতির সুরাহা হবে, নাকি এর কোনো আলাদা রাস্তা? এর আলাদা রাস্তা, এদের পদত্যাগের পর স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করা, স্বচ্ছভাবে পরীক্ষা গ্রহণ করা। কারণ এদেরকে মাথায় বসিয়ে রেখে কোনোদিন স্বচ্ছভাবে নিয়োগ বা পরীক্ষা আর গ্রহণ করা না যেতে পারে না। তাই আমরা এদের পদত্যাগ দাবি করছি। কলেজ স্কোয়ারে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, মোদী এবং সুকান্ত মজুমদার, ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল জ্বালানো হয়েছে। ঠিক সেইখানে পুলিশের সাথে আপনাদের একটা বাকবিতন্ত্র, কি বলবেন, এত কেন বাধা? দেখো, একটা বিষয় হচ্ছে যে শাসক ছাত্রদের বিষয়ে সংবেদনশীল হতে পারে না, তার শাসন ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার আছে বলে আমরা বামপন্থী ছাত্র সংগঠন মনে করি না। আমরা দেখেছি বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ব্যাপক কেলেঙ্কারির মধ্য দিয়ে প্রমাণ করেছে যে বিজেপি আর দুর্নীতি সমর্থক ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে। আর আজকের যে মোদী সরকার, আজকের যে এনডিএ সরকার, তারা দেখেছি যে এনটিএ তৈরি করে যে শিক্ষার যে সার্বিক কেন্দ্রীয়করণ করতে চেয়েছিল, সেই সার্বিক কেন্দ্রীকরণ আসলে হচ্ছে দুর্নীতিকরণ করতে চেয়েছিল। এবং এই দুর্নীতিকরণের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এনটিএ কে বাতিল করতে হবে। ধর্মেন্দ্র প্রধান, তার নৈতিক কোনো অধিকার নেই ক্ষমতায় থাকার। এবং সেই সঙ্গে যেটা বলার, আমরা এ রাজ্যের সাধারণ ছাত্র যুবরা লক্ষ্য করছি, এ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে আমরা দেখেছি টেটের দুর্নীতি, এসএসসির দুর্নীতি, অজস্র দুর্নীতি মোদী মমতাকে মিলিয়ে দিয়েছে, যারা ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। আর পুলিশ প্রশাসনের কাছে আমাদের বক্তব্য একটাই, যে আপনারা দালালি যদি শাসকের করতে হয়, উর্দিটা খুলে দালালি করুন, না হলে নিজের পরিবারের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমাদের এই বিক্ষোভে সামিল হন। কলেজ স্কোয়ারের মাটিতে আজকে ধর্মেন্দ্র প্রধান, ব্রাত্য বসু, সুকান্ত মজুমদার সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল জ্বালানো হয়েছে। কিন্তু এই কুশপুতুল জ্বালানোর সময় পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লো এসএফআই এর ছাত্র কর্মীরা এবং ছাত্র আন্দোলনের মেন সমস্ত হর্তাকর্তা বিধাতারা। কেন হঠাৎ পুলিশরা আটকাচ্ছে ছাত্রদের মধ্যখানে? পুলিশরা কেন তৃণমূলের উর্দি পরে হঠাৎ তাদের দিকে তাড়া করছে? কেন হঠাৎ করে এত উত্তপ্ত হয়ে উঠলো শুধু নিট এবং নেটকে কেন্দ্র করে সমস্ত কলেজ স্কোয়ারের মাটি? ক্যামেরায় নয়নিকা নিয়োগের সাথে পূজিতা দে, এসএস মিডিয়া।